জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হজ্জে বাইতুল্লাহ। তারপরে 10ম তারিখে আরো একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সাহেবে মাল, বিত্তবান সম্পদশালী যারা, তারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা মাধ্যম কুরবানি। কুরবানির ইতিহাস ঐতিহ্য আমরা অনেকেই জানি। কুরবানির এই সিলসিলা এটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদের দুইজনের মাধ্যমেই কুরবানির ধারাবাহিকতা শুরু হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দুই সন্তান একসাথে জন্মগ্রহণ করেছেন, একজন ছেলে একজন মেয়ে। তারা দুইজন সহোদর ভাই বোন। তৎকালীন যুগে সহোদর ভাই বোনের বিবাহ শাদী এটা জায়েজ ছিল না, এখনো জায়েজ নেই। সিস্টেম ছিল পরবর্তীতে যারা জন্মগ্রহণ করবে তারা আর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা পরস্পরের সহোদর নয়। সে হিসেবে আগের যারা জন্মগ্রহণ করেছে তাদের একজনের মধ্য থেকে এক বোন, আর পরবর্তীতে যারা গ্রহণ করেছে তাদের একজন ভাই। এইভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। হাবিলের সাথে একজন বোন জন্মগ্রহণ করেছে। ওই বোনটা ছিল কুৎসিত, দেখতে এত সুন্দর না। কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে একই সাথে, তো ওই বোনটার ছিল খুব সুন্দরী, সুশ্রী। নিয়ম অনুযায়ী কাবিল তার সাথে যে জন্মগ্রহণ করেছে সুশ্রী বোন, একে বিবাহ করতে পারবে না। এরা পরস্পর সহোদর ভাই বোন। এ বিবাহ করতে পারবে হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে ওই বোনকে, আর হাবিল বিবাহ করতে পারবে নিয়ম অনুযায়ী কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে ওই বোনকে। কিন্তু কাবিলের আগের জন্মের হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে তাকে পছন্দ হয় না, কালো কুৎসিত বিদায় তাকে বিবাহ করতে সম্মতি নয়। সে বিবাহ করতে চায় তার সাথে যমজ যে বোনটা জন্মগ্রহণ করেছে, সুন্দরী সুশ্রী, তাকে বিবাহ করতে চায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটা ফর্মুলা বললেন, তোমরা দুইজনেই আল্লাহ পাকের জন্য কুরবানি করো। যার কুরবানি কবুল হবে তো সেই সুন্দরী বোনটাকে বিবাহ করতে পারবে। হাবিল ছিল কৃষক, হাবিল ছিল পশুপালনকারী, কাবিল ছিল কৃষক। হাবিল তার লালন পালনকৃত একটা সুন্দর দুম্বা, মোটা তাজা একটা দুম্বা পাহাড়ের উপরে উপস্থাপন করেছে। আর কাবিল যেহেতু কৃষক ছিল, কিছু শস্য ফসলাদি পাহাড়ের উপরে রেখেছে। আসমান থেকে আগুন এসে জাতটা গ্রহণ করবে,
জাতটা জ্বালায়া শেষ করে দিবে, বোঝা যাবে তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা ওই ঘটনার ইঙ্গিত দিয়ে কোরআনে হাকিমের মধ্যে বলেন, দুজনেই আল্লাহ তাআলার কাছে কুরবানি উপস্থাপন করেছে। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, ওই দুইজনের মধ্যে থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন আর আরেকজনের কুরবানি কবুল করা হয় নাই। অর্থাৎ হাবিলের কুরবানিটা কবুল করা হয়েছে, কাবিলেরটা গ্রহণ করা হয় নাই। যেহেতু কাবিল না হক তার নিজের মন গড়া মতো আল্লাহ তাআলার নিয়ম বহির্ভূত কাজ করতে চাচ্ছে, আল্লাহ পাকের নিয়ম আল্লাহ তাআলার বিধান, যেটা আল্লাহ তাআলার নিয়ম আর বিধান সে মানতে চাচ্ছে না, এই জন্য আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেন নাই। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। যখন দেখলো হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, কাবিলের কুরবানি কবুল করা হয় নাই, তখন কাবিল বলে ক্বালা লা আকুতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। পরিশেষে কাবিল হাবিলকে হত্যা করেছে। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, ওই দিকে আমি যাব না। সর্বপ্রথম হত্যার সিলসিলা কাবিল থেকেই শুরু হয়। বনি আদমের হত্যার সিলসিলা আজও পর্যন্ত মানুষকে যত হত্যা আর গুম করা হয়, যত খুন করা হয়, মানুষ যত হত্যা হয়, খুন হয়, এই খুন হত্যার সিলসিলা ধারাবাহিকতা কাবিলের থেকে শুরু হয়েছে বর্তমান পর্যন্ত। কুরবানির ধারাবাহিকতা শুরু হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই প্রত্যেক উম্মতের জন্য, সম্প্রদায়ের জন্য আল্লাহ কুরবানি রেখেছিলেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সম্প্রদায়ের জন্যই আমি কুরবানি রেখেছি। প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি ছিল। কুরবানি আল্লাহ তাআলা এই সিস্টেম চালু রেখেছিলেন। আমরা যে কুরবানি করি, পশু কুরবানি করি, এই পশু কুরবানির সিলসিলা ধারাবাহিকতা, এই সিস্টেম আমরা বর্তমানে যেই সিস্টেমে কুরবানি করি, এই সিস্টেম চালু হয়েছে আমাদের আদি পিতা বাবা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল যখন চলাফেরা করার বয়স হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে লিখে, যখন তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যখন এতটুকু বয়স হয়েছে ইসমাইল একা একা সওয়ারির উপর উঠতে পারে, এতটুকু বয়স হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর 3 দিন স্বপ্ন দেখেছেন পুত্রকে, সন্তানকে জবেহ করতেছে। নবীদের স্বপ্ন সত্য। স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে। আর-রুয়াতু সালিহা, আর-রুয়াতু সাদিকা, সত্য স্বপ্ন। আর-রুয়াতু মিনাল্লাহ, আর-রুয়াতু সাদিকা সালিহা, এটা আর-রুয়াতু মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে যে স্বপ্ন দেখা হয় এটা সত্য স্বপ্ন হয়ে থাকে। 2 নম্বর আর-রুয়াতু মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে মানুষ অনেক সময় স্বপ্ন দেখে, মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তান স্বপ্ন দেখায়। অনেক সময় মানুষ হাবি জাবি স্বপ্ন দেখে।
তিন নাম্বার আর রুয়াতু মিনাত তাখিলিয়া, সারাদিন জল্পনা কল্পনা যা করে এইগুলা অনেক সময় মানুষ স্বপ্ন দেখে। অনেক সময় পোলাপান ঘুমের চোখে বলে ওই সারাদিন 6-4 পিটাইছে, ঘুমের চোখেও এইটাই বলে। ঘুমের চোখে অনেক সময় স্বপ্ন দেখে, এটা হলো আর রুয়াতু মিনাত তাখিলিয়া। তিন ধরনের স্বপ্ন হয়ে থাকে। নবীদের স্বপ্ন যেগুলা, এগুলা সব হলো আর রুয়াতু মিনাস সালিহা, আর রুয়াতু মিনাল্লাহ, আর রুয়াতু সালিহা, আর রুয়াতু মিনাল্লাহ। আল্লাহর তরফ থেকে নবীদেরকে স্বপ্ন দেখানো হতো, এই স্বপ্ন সব সত্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন, সব স্বপ্ন সত্য, ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর 3 দিন স্বপ্ন দেখেছেন। একদিন দেখার পর তার সংশয় ছিল, দ্বিতীয় দিন দেখার পরও সংশয় ছিল, তৃতীয় দিন যখন একই স্বপ্ন দেখেছেন তার সংশয় কেটে গেছে। তিনি ভাবতেছেন না, এই স্বপ্ন এটা সত্য আল্লাহর তরফ থেকেই। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বয়স্ক উপনীত হলেন, আস-সা'য়া আইয়ারকাবা, যখন সে পাহাড়ের উপর আরোহণ করতে পারবে এতটুকু বয়সের মধ্যে যখন উপনীত হলেন, قال يا بني إني أرى في المنام। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলেন, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি? قال يا أبت فعل ما تؤمر। যেমন সন্তান যেমন বাবা তেমন সন্তান। আমাদের মতো যদি বাবা এবং সন্তান হতো, বাবাও সেটাকে স্বীকার করতো না, আর পুত্র সেটাকে কোশ্চেন কালেও মেনে নিত না। বাবাও নবী, পুত্র নবী, এই জন্য বাবা বলার সাথে সাথে সন্তান বলে قال يا أبت فعل ما تؤمر। হে আব্বা, আপনি যেমন স্বপ্ন দেখেছেন, আপনাকে যেমন আদেশিত করা হয়েছে, আল্লাহর তরফ থেকে যেমন নির্দেশ করা হয়েছে, ইফআল, আপনি তেমনটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি আমাকে অধৈর্যশীল থেকে পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের থেকেই পাবেন। অর্থাৎ আমি আপনার যেই হুকুম, আল্লাহর তরফ থেকে যেই হুকুম আপনাকে করা হয়েছে, আমি সেটা শিরোধার্য হিসাবে মেনে নিব। যেমন বাবা তেমন পুত্র। বাবাও বলছে আল্লাহর তরফ থেকে হুকুম, পুত্রকে বলার সাথে সাথে পুত্রও বলছে আল্লাহর তরফ থেকে হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা নিয়েছেন। এই জন্য ইব্রাহিমের লকব লেগেছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহ পাকের দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন নির্দেশ করেছেন, পুত্র সেটা রাজি হয়ে গেছে। বিবির সাথে পরামর্শ করে, বিবিকে জিজ্ঞেস করে, তিনজনের মতামত একই ধরনের, একজনের মতামত ভিন্ন ছিল না। ইসমাঈলের মার সাথে পরামর্শ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন এমন স্বপ্ন দেখলাম, সন্তানকে জবাহ করতেছি। মাও খুশিতে বরণ করে নিল, মাও সন্তানটাকে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি দিবে, তো মাও স্বাচ্ছন্দ্যে সন্তানটাকে সুন্দর করে গোছল করিয়ে ভালো সুন্দর পোশাক পরিধান করিয়ে দিয়েছে। মাও সাজায় গুজিয়ে দিছে।
ইতিহাস, বিরল ইতিহাস। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর ঘটে নাই। এক অনন্য, এক বিরল ঘটনা। আল্লাহ তাআলার দেখার মাকসাদ যেটা, আল্লাহ তাআলার পরীক্ষা করা উদ্দেশ্য, সন্তানকে কোরবানি করা উদ্দেশ্য না। কিন্তু ইব্রাহিম তো সেটা জানে না, হাকিকত কি, বাস্তবতা কি সেটা ইব্রাহিম জানে না। ইব্রাহিম বাহ্যিকটাই বিশ্বাস করে নিয়েছেন, সন্তানকে নিজ হাতে জবেহ করতে হবে, তো সেটাই নিজে খুশিতে মেনে বরণ করে নিয়েছেন, সেটাই মনে মনে লালন করতেছেন। আল্লাহ পাকের মানসা, আল্লাহ পাকের মাকসাদ তো ভিন্নটা। আল্লাহ তাআলার মাকসাদ আর মানসা হলো, আমার ইব্রাহিমকে হুকুম করছি তার কলিজার টুকরা প্রিয় পুত্রটাকে জবেহ করার জন্য। দেখি সন্তান আমি দিছি, নবী আমি বানাইছি তাকে, সে আমাকে কতটুকু মহাব্বত করে আর সন্তানটাকে কতটুকু মহাব্বত করে। তার মহাব্বত কার প্রতি বেশি? তার মহাব্বত আল্লাহর প্রতি বেশি। আমি আল্লাহর প্রতি তার মহাব্বত বেশি না সন্তানের প্রতি তার মহাব্বত বেশি? এটাই আমার দেখার উদ্দেশ্য, অন্য আর কোনো কিছু দেখার উদ্দেশ্য না। আল্লাহ তাআলা এটাই দেখার জন্য ইব্রাহিমকে হুকুম করেছে। মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সন্তানকে নিয়ে যায়। মিনার পাশ দিয়ে যখন নিয়ে যায়, শয়তানের কাজ তো শয়তানি করা। শয়তান বলতেছে, ইসমাইল তোমার বাবা তোমাকে নিয়ে যায় কোরবানি করার জন্য, তুমি যেও না। শয়তানের এই কথায় মনোযোগী না হয়ে শয়তানকে কঙ্কর মেরেছে, ঢিল্লা মেরেছে, শয়তানকে ঢিল ছুঁড়েছে। শয়তানের কথা ভ্রুক্ষেপ করে নাই, একে একে এমন 3 বার ধোঁকা দিয়েছে। বাবা এবং পুত্রের এই আমলগুলা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আমলটাকে জারি রেখেছে। বর্তমানেও, অতীতকালেও, বর্তমানেও, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা হজ করতে যাবেন, আল্লাহ তাআলা স্মৃতি বিজড়িত হিসাবে এই আমলটাকে এমন ভাবে কবুল করছেন, প্রত্যেকটা হাজী সাহেব কঙ্কর না মানলে তাদের হজ কবুল হবে না। আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন তাদের পিতা এবং পুত্রের আমলগুলাকে। হাজেরার আমলটাকে এমন ভাবে কবুল করছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই পাগলামি গুলাকে আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের দ্বারা এই কাজগুলা করান। যত হাজী বাইতুল্লাহর কাছে যান আর হজ্জে বাইতুল্লাহ করেন, উমরা করেন, তাদের মাধ্যমে আল্লাহ এই কাজগুলা জারি রেখেছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজেরা দৌড়াদৌড়ি করেছেন, একবার সাফায়, একবার মারওয়ায়, একবার সাফায়, একবার মারওয়ায়, এইভাবে 7 চক্কর দিয়েছেন। আল্লাহ পাকের কাছে এই আমল, এই পাগলামি, এই দৌড়াদৌড়ি এমন ভাবে পছন্দ হয়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা আমল হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ সেটা শামিল করেছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া যে দৌড়াদৌড়ি করে, এটা একটা নিদর্শন, ইসলামের একটা নিদর্শন, আল্লাহ পাকের একটা বিধান। শয়তানকে কঙ্কর মারবে, পরপর 3 দিন কঙ্কর মারবে, এটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। অর্থাৎ আল্লাহর বিধানটাকেই প্রাধান্য দিয়েছেন। কোন যুক্তি তর্ক দিয়ে শয়তানের আমলটাকে প্রাধান্য দেয় নাই। শয়তান ধোঁকা দিতেছে, সেটাকে কোনোভাবেই মনের মধ্যে জায়গা দেয় নাই। আমরা হলে কি করতাম? আমরা হলে প্রথমত এই আমল মনের মধ্যে আনতাম তো দূরের কথা, সর্বপ্রথমেই আল্লাহ তরফ থেকে যদি হয়েও যেত, তারপরও এটাকে আমরা তাওরিয়া করার চেষ্টা করতাম, তাবিল করার চেষ্টা করতাম, ব্যাখ্যা করার চেষ্টা করতাম। মনে মনে ভাব না, এটা শয়তানের পক্ষ থেকেই, লা মিন জানিবিল্লাহ, আল্লাহর তরফ থেকে না, বাল মিনাশ শাইতান, বরং শয়তানের পক্ষ থেকেই এই কাজ। নাইলে পুত্রকে জবেহ করা, এটা আল্লাহর পক্ষ থেকে বুঝি এই কাজ হয়ে থাকে। আমরা হইলে এটাই আমরা ব্যাখ্যা করতাম। মুফতি, মুহাদ্দিস আর মৌলবী
সবাই তাওরিয়া করার চেষ্টা করত, কিন্তু তাওরিয়া করে নাই, তাওয়িল করে নাই, ব্যাখ্যা করে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটাকেই প্রাধান্য দিয়েছে, আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিয়েছে। শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করেছে, শয়তানের বিভ্রান্তটাকেও সেটাকেও আমলে নেয় নাই, জেহানে নেয় নাই, সামনের দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ তাআলা যখন এটা আল্লাহ তাআলার একটা নিয়ম, একটা বিধান, অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করি, কিছু চেষ্টা করে তারপরে আমরা ক্ষান্ত হয়ে যাই, আমরা নিস্তেজ হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে সর্বোত্তম চেষ্টা করতে হবে। নিজের পক্ষ থেকে কাজটা পুরা করার মালিক আল্লাহ তাআলা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা নিজের পক্ষ থেকে, আর সাহায্য আসবে কার থেকে? জবান খুলে বলেন, কার থেকে? বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর মদদ সেখান থেকে শুরু। বুঝেন নাই মনে হয় কথা। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর মদদ ওইখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আস্তে করে যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হন নাই, লম্বা ইতিহাস জানেন সবাই। জুলাইখা একে একে 7টা তালা বন্ধ করছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কামবাসনা পুরা করবে, তার নিয়ত খারাপ, তার নিয়ত ভালো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই অবস্থা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দৌড় দিয়েছেন দরজা পর্যন্ত। অথচ দরজা লাগানো, ইউসুফ দেখছেন দরজার মধ্যে তালা মারা। একটা দরজা না, এমন 7টা দরজা পর্যন্ত তালা মারা। ইউসুফের ক্ষমতা হলো দরজা পর্যন্ত দৌড় দেওয়া, ইউসুফের সাধ্য হলো দরজা পর্যন্ত দৌড় দেওয়া। ইউসুফের সাধ্যে যতটুকু আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতটুকুই করেছেন, দরজা পর্যন্ত দৌড় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেষ্টা শেষ, আল্লাহ তাআলার মদদ শুরু হয়ে গেছে। যেখানে বান্দার চেষ্টা শেষ, ওইখান থেকে আল্লাহ তাআলার মদদ শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত যখন দৌড় দিয়েছেন, এক একটা দরজার তালা খোলা শুরু হয়ে গেছে, আর ইউসুফ দৌড়ানো শুরু করছে। এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা দরজা পর্যন্ত দৌড় দিয়েছেন, আর 7টা দরজার তালা খুলে গেছে। আল্লাহর বান্দার শক্তি যেখানে শেষ, আল্লাহর মদদ সেখান থেকে শুরু। অনেক সময় বলি, আরে আমার দ্বারা এই কাজ করা সম্ভব, আমি কিভাবে করবো, এটা আমার দ্বারা সম্ভব না। শরীয়তের বিধান আসে, শরীয়তের বিধান আসলে তখন আমরা একদম শেষ হয়ে যাই, আমার দ্বারা সম্ভব না। নিরুপায় হইয়া হারামের মধ্যে লিপ্ত হই। হালাল পথে বাঁচার জন্য সংগ্রাম, যেটা এই সংগ্রাম করি না। ব্যবসা করতেছি, বাহ্যিক ভাবে দেখছি ব্যবসার মধ্যে ধস নামছে, এখন চোখে সব সরষা ফুল দেখে, আর বলে এখন যদি আমি লোন না নেই, এখন যদি আমি কিস্তিতে না নেই, তাহলে আমার আর বাইচা থাকা সম্ভব না। অথচ সে একবার চিন্তা করলো না, লোন নেওয়া, কিস্তি নেওয়া, এটা হারামের মধ্যে আমি লিপ্ত হবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি যদি না খেয়ে থাকবো, না খেয়ে যদি মরে যাবো আমি, আমার আল্লাহ তো দেখবেন। আমার আল্লাহ জাতের উপর যদি অগাধ বিশ্বাস থাকতো, তার
বাঁচানোর মালিক আমার আল্লাহ। আমাকে এই অবস্থায় ব্যবসার মধ্যে ধস দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে উদ্ধার করবেন। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি হারামের মধ্যে লিপ্ত হই না এর থেকে আমি হালাল ভাবে বাঁচার জন্য চেষ্টা করি, এটা আমাকে আল্লাহ পরীক্ষা করতেছেন। সে যদি ওই অবস্থাটাকে আঁকড়ে ধরে সে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, সে কোনোদিন চিন্তাও করতে পারবে না গায়েবের থেকে আল্লাহ তাআলা কিভাবে নুসরত করেন। ব্যবসায় ধস নামছে, হারামে লিপ্ত হয় নাই, সে মনে মনে সংকল্প করতেছে, কল্পনা করতেছে আমি হালাল ভাবেই সামনে এগিয়ে যাব। হালাল ভাবে যদি এগিয়ে যাওয়ার পথে আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাবে। আমার যদি রাস্তায় পথের ভিখারি হতে হয়, ভিখারি হয়ে যাব। তারপরেও আমি আল্লাহ তাআলার অবাধ্য হব না, এমন সংকল্প যদি করত আর সামনে অগ্রসর হতো, হঠাৎ করে চিনে না একজন অচিন মানুষ এসে অথবা একজন আত্মীয় স্বজন এসে তাকে বলতো, ভাই আমার কাছে 2 লাখ টাকা আছে, জমানো টাকা আমার কাজে আসে না, তুমি এই 2 লাখ টাকা ব্যবসার মধ্যে লাগাও। সে যদি হালাল পথে থাকার চেষ্টা করত, আল্লাহ অবশ্যই তাকে গায়েবের থেকে সাহায্য করত। শত শত হাজার হাজার এমন প্রমাণ। কিন্তু এখন আগের থেকেই নিও, আরে দূর কিস্তি নেওয়ার ব্যবস্থা তো আছেই, ব্যাংকালায় তো আমাকে লোন দেওয়ার জন্য বসেই আছে। আমার প্রপার্টি যা আছে এই প্রপার্টি দিয়ে আমি আরো 50 লক্ষ টাকা আমি ঋণ নিতে পারবো। আমার 20 লাখ টাকা দরকার, আমি 50 লাখ টাকা নিতে পারবো। আগে থেকেই মন মানসিকতা হারামের মধ্যে ঢোকার জন্য। আনা ইনদা যান্নি আবদি বি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করবে, বান্দা যেভাবে চলতে চাবে আমি আল্লাহ বান্দাকে ওইভাবেই চালাই। বান্দা হালাল পথে যদি চলতে চায়, আল্লাহ হালাল পথেই বান্দাকে চালাবে। সমাজের অনেক মানুষ এমন আছে যারা হালাল ভাবে চলতে চায়, আল্লাহ তাদেরকে হালাল ভাবেই চালায়। আর যাদের মন মানসিকতা বিকৃত, মন মানসিকতা বড়লোক হওয়ার ধান্দা, তার হারামের মধ্যে লিপ্ত হওয়ার ধান্দা, তো সে হারামের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ তাকে না করে না, বারণ করে না, আল্লাহ বাধা দেয় না। কারণ আল্লাহ তো দেখবেন কার আমল কেমন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু দিবেন। জীবন এবং মৃত্যুর মাঝে এই যে সময়টা, এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর কাজ করে, কে ভালো আমল করে, কে নেক কাজ করে, ওইটা আমি আল্লাহ দেখার বিষয়। আমাদের বিকৃত মন মানসিকতার কারণে আমরা হারামের মধ্যে লিপ্ত হই। একটু ধৈর্য ধরি না, একটু সবর করি না, একটু সবর করি, আল্লাহ তাআলা আমাকে পরিত্রাণ দিতেও পারেন, পরিত্রাণ দিতেও পারেন, দিতে পারেন না আল্লাহ দিতে নেই। আল্লাহর প্রতি যার যেমন বিশ্বাস, আল্লাহ তার সাথে অমন ফয়সালা করে। আল্লাহর প্রতি বিশ্বাস যদি আপনার লডর বডর হয়, আমাদের ভাষায় লডর বডর, আল্লাহর প্রতি বিশ্বাস যদি আপনার লডর বডর হয়, তো আপনার পাওনাটাও আল্লাহর পক্ষ থেকে লডর বডর হইল। আল্লাহর পক্ষ থেকে যদি বিশ্বাসটা অগাধ বিশ্বাস হয়, একদম চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস হয়, চূড়ান্ত পর্যায়ের ফয়সালাই আল্লাহর তরফ থেকে আপনার প্রতি হবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা চূড়ান্ত পর্যায়ের ফয়সালা, চূড়ান্ত পর্যায়ের সাহায্য আপনার প্রতি হবে। এই জন্য কিছু হলেই হারামের মধ্যে লিপ্ত হওয়া, এই কাজটা অন্তত পক্ষে করবো না, এটার থেকে বেঁচে থাকবে। হারামের মধ্যে অশান্তি আর অশান্তি, হালালের মধ্যে শান্তি আর শান্তি। হারাম হারাম পন্থায় লক্ষ কোটি টাকা কামাইলো ওইটার মধ্যে ওই প্রশান্তি পাওয়া যায় না। হালাল পন্থায় কষ্ট উপার্জন করে মাথার ঘাম গুলা পায়ে ফেলে অল্প উপার্জন, কিন্তু হালাল উপার্জন, এটার মধ্যে যে কি একটা প্রশান্তি, এটা যে কামাই করে সেই অনুভব করতে পারে। এটা খরচ করার মধ্যে আলাদা প্রশান্তি।
হারামের মধ্যে শান্তি নাই, হারামে আরাম নাই। বিশ্বাস করেন, হারামে আরাম নাই, হারামে ধ্বংস আর ধ্বংস, হালালে শান্তি আর শান্তি। তো আল্লাহ তাআলার সাহায্য শুরু হয় বান্দার চেষ্টা যেখানে শেষ হয়। ইব্রাহিম ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষান্ত হন নাই, চলছেন, সামনে অগ্রসর হয়েছেন, নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়েছেন। যাওয়ার পরে সন্তানকে শুয়েছেন, সন্তান বাবাকে উপদেশ দেয়, বাবাকে পরামর্শ দেয়, উপদেশটা পরামর্শ দেয়, আব্বা আমাকে উপর করে শোয়াবেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নিয়েন, আর জবে করার ক্ষেত্রে কোনো বিলম্ব করেন না। যদি আপনি আমাকে চিৎ করে শোয়ান তাহলে আপনার দৃষ্টি আমার প্রতি, আমার প্রতি আপনার দৃষ্টি, এই মহব্বতের কারণে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হতে পারে, সওয়াবের মধ্যে কমতি হতে পারে। আমাকে কবুল করে শোয়ায়, ছুরিটা ভালো করে ধার দিবেন, আমার হাত পা গুলি বেঁধে নিবেন, সুন্দরভাবে জবাই করবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈলকে যখন শোয়ায় দিবেন, ফালাম্মা আসলামা, আসলামার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যখন পিতা পুত্র উভয় আল্লাহ তাআলার কাছে সমর্পণ করেছেন। ইসলাম, ইসলাম শব্দের অর্থ সমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ যে আত্মসমর্পণকারী। মুসলিম কাকে বলা হয়? যে নিজের জীবনটাকে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে দিয়েছেন, তাকে বলা হয় মুসলিম। সুবহানাল্লাহ। মুসলমান কাকে বলা হয়? মুসলমান বলা হয় যার পুরো জীবনটাকে আল্লাহর সামনে সঁপে দিয়েছে। ফালাম্মা আসলামা, যেমন পিতা পুত্র উভয় তাদের নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন। ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, সমর্পণ করে দিয়ে সন্তানকে শোয়ায় দিয়েছেন আর জবাহ করা শুরু করছেন। ছুরি রাখছে, আসমানের মধ্যে ফেরেশতাদের মধ্যে কানা ঘুষা শুরু হয়ে গেছে, ফেরেশতাদের মধ্যে হইচই শুরু হয়ে গেছে। হায় রে হায়, পৃথিবীর ইতিহাসে এমন এমন ঘটনা, নজির, মিসাল, অনন্য বিরল ঘটনা ইতিহাসে আর দেখি নাই। এটা কি হতে চলছে? বাবা নিজ হাতে সন্তানকে জবাহ করতেছে। আল্লাহ তাআলা যা দেখার, আল্লাহর দেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, কত সাদ্দাকাতা রুইয়া, কত সাদ্দাকাতা রুইয়া, কত সাদ্দাকাতা রুইয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, হে ইব্রাহিম, আমার যেটা দেখার উদ্দেশ্য ছিল স্বপ্নকে বাস্তবায়ন করা, স্বপ্নকে সত্যায়ন করা। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যায়ন করে দেখিয়েছ। আমি আল্লাহ ইসমাঈলের জায়গায় একটা পশু দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে হুকুম দিয়েছেন। জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা এনে সেই স্থানে রেখে দিয়েছেন। ইসমাঈল ওই জায়গা থেকে ইসমাঈলকে উঠিয়ে নিয়ে পাশে দাঁড় করিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবের মধ্যে ক্ষান্ত হন নাই, জবাহ করেছেন। তারপরে জবাহ শেষে দেখেন ইসমাঈল দাঁড়িয়ে আছে, আর সেই জায়গায় আল্লাহ তাআলা একটা জান্নাতি দুম্বা জবাহ করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি এমনই প্রতিদান দিয়ে থাকি, ইহসানকারীদেরকে আমি এমনই প্রতিদান দিয়ে থাকি। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য যারা কুরবানি করবে, আল্লাহ তাআলা তাদের কুরবানির প্রতিদানটা এমন বিশাল প্রতিদানই আল্লাহ তাআলা দেন। কুরবানি করব, নিজের পশু কুরবানি করব, নিজের কষ্টের উপার্জিত টাকা দিয়ে পশু ক্রয় করে আমি যে কুরবানি করব, কুরবানি মানে আমি আমার সম্পদটাকে
ওইখানে ইব্রাহিম তার নিজের সন্তানকে কোরবানি দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। আর আমি আমার টাকাটাকে আল্লাহর জন্য বিসর্জন দিচ্ছি, টাকাটা দিয়ে পশু ক্রয় করে আমি বিসর্জন দিচ্ছি। আমার কষ্টের উপার্জিত টাকা এটা আমি আমার আল্লাহর জন্য বিসর্জন দিচ্ছি, দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে দেখানোর জন্য, আমার আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে, আল্লাহ তাআলা তাকে কুরবানির পশুর শরীরে যতগুলা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দেন। মুহতারাম হাজিরিন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই কুরবানি করব। কুরবানি ওয়াজিব কাদের উপর? যার উপর যাকাত ওয়াজিব, যার উপর যাকাত ফরজ তার উপর কুরবানি ওয়াজিব। যাকাত আর কুরবানির মধ্যে পার্থক্য হলো, যাকাতের জন্য পূর্ণ 1 বছর সাহেবে মাল যে নিসাব পরিমাণ মালের মালিক হবে, এই নিসাবটা তার পূর্ণ 1 বছর হতে হয়। আর কুরবানির জন্য পূর্ণ 1 বছর হওয়া জরুরি না, তার কুরবানির সময় ওই পরিমাণ সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ থাকলেই তার উপর কুরবানি ওয়াজিব। তাল বাহানা করার কোনো সুযোগ নাই। পার্টির কাছে টাকা পাই, পার্টির কাছে টাকা আছে, নিজের কাছে ক্যাশ টাকা নাই, এই সমস্ত ছল ছাতুরি করে বাচ্চা যাইবেন না, এই সুযোগ নাই। যে নেশাব পরিমাণ মালিক, বাবাও নেশাব পরিমাণ মালিক, কান খুইলা শুনেন, বাবাও নেশাব পরিমাণ মালিক, সন্তানও নেশাব পরিমাণ মালিক। হোক যৌথ ব্যবসা, একসাথে বাবা পুত্র একসাথে ব্যবসা করে, 2 ভাই একসাথে ব্যবসা করে, 2 পার্টনার একসাথে ব্যবসা করে, একজনে কুরবানি দিলেন আর একজনে পাস সুন্দর বাইচা গেলেন না। প্রত্যেকের উপর, প্রত্যেকেই যদি সাহেবে নেশাব হয়ে থাকেন, বাবাও সাহেবে নেশাব, সন্তানও সাহেবে নেশাব, বাবার উপরেও কুরবানি ওয়াজিব, সন্তানের উপরেও কুরবানি ওয়াজিব। এক পশু কিনেন, কিন্তু এক পশু কিনলেও বাবার নামও দিতে হবে, সন্তানের নামও দিতে হবে। স্ত্রী সাহেবে নেশাব, স্ত্রীর নামও দিতে হবে। স্ত্রীর কাছে স্বর্ণ গয়না আছে, যাকাত তার উপর ফরজ হয়ে রয়েছে। এই সমস্ত যাকাত যদিও আমরা দেই, তাদের পক্ষ থেকে আমরা দেই, কিন্তু তাকে জানায় দিতে হইব। সে টাকা দেখ আর না দেখ, আপনি দিলেও দিতে হবে। কুরবানি তার উপর ওয়াজিব, এটা জানায় দিলেন ভালো করে। যদি কলা কৌশলে পয়সাটা বাইর করে নিতে পারেন তাহলে তো ভালো। কলা কৌশলে পাম্পট্টি দিয়া যদি স্ত্রী থেকে কোনো মতে 30-40 হাজার টাকা বাইর করে লাইতে পারে, তাই তো ভালো। এটা কৌশলে বাইর করে লাইলে, আর না বাইর করলে কি করার? ওই যে ঠেকছেন যে এই কুরবানি আপনার দিতে হইবে। আল্লাহু আকবার। এই জন্য কোন তাল বাহানা দিয়ে কুরবানি থেকে বিরত থাকবো না। আর মানুষকে দেখানোর জন্য কুরবানি দিবেন না কেউ। ওই যে গত সপ্তাহে বলছি, নিজের কাছে পয়সা নাই, হাওলাত কইরা অথবা কিস্তিতে অথবা সুদে টাকা নিয়া তারপরে আপনি কুরবানি দিলেন, লাভ কি হইল আপনার? এই কুরবানির পশু যাদেরকে খাওয়াইলেন প্রত্যেকে হারাম খাইল। যে জায়গায় আল্লাহ তাআলার একটা মহা হুকুম, এত সুন্দর একটা আমল, এই আমলটাকে যেমন খাবারের মধ্যে ভাতরম বা ময়লা দিয়ে দিলে, সুস্বাদু খাবারের মধ্যে ভাতরম বা ময়লা দিয়ে দিলে যত সুস্বাদু খাবার হোক যেমন নষ্ট হয়ে যায়। গরুর একটা চনা যদি দুধের মধ্যে পড়ে, 1 ফোঁটা চনা যেমন দুধের মধ্যে পড়লে দুধটা নষ্ট হয়ে যায়, এমন হারাম পয়সা আপনি ধরেন 10,000 টাকাও যদি এটার মধ্যে ঢুকান, হারাম পয়সাটা ঢুকান, এই সুন্দর জিনিসটা আপনার নষ্ট হয়ে যাবে। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব অবশ্যই আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব। নিয়তের মধ্যে কোনো গড়বড় থাকলেও সেটাকে সহিহ করে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা সাহেবে মাল, তাদেরকে ইখলাসের সাথে সুন্দরভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমিন।